আমরা সবাই চিনি, সবাই জানি, দেখলেই মনে হয় কত সাদামাটা ভদ্র এবং সে মদ খেতে পারে, এটা আমরা ভাবতেই পারি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুঃখের সাথে জানালেও এটাই সত্য যে তাসকিন মদ খেয়ে মাতলামি করে এই সৌরভকে পিটিয়ে আর কি মাথায় জখম করেছে, গালে মেরে ফুলে তুলেছে। আমার প্রশ্ন হলো, টাকা অনেক সময় মানুষকে কি করে, বিপথে নিয়ে যায়। বিপদে বলিনি, বিপথে, মানে পথহীন করে দেয়, তাই না? তাসকিনের যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, সে কিন্তু আহামরি ধনী ছিল না, গরিবই ছিল। এই যে তাসকিনের বাবা আজ মুরব্বী মানুষের কষ্ট পাচ্ছে, ওনাকে যখন ফোন দেওয়া হয়েছে যে তাসকিনের বিষয়ে, তখন ওনার বাবা বলেছেন, বাবা তোমরা আর আমাকে আর লজ্জা দিও না। এটা আমার জন্য খুব কষ্টকর যে তাসকিন কার সাথে যেন মিশে নষ্ট হয়ে গেছে। তার বাবার আর কি ফোন আলাপ আপনারা ইতিমধ্যে শুনেছেন। এখন প্রশ্ন হলো, তাসকিনকে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না। মিরপুর মডেল থানায় ওনার নামে মামলা করেছেন তার বন্ধু আর কি। আমার কথা হলো যে নারী ঘটিত সমস্যা এবং এই নেশা করার কারণে আর কি সৌরভকে মারছে। আমার এই নিয়ে কিছু কথা আছে। কথা হলো যে এই সমাজে মানুষ তো কেউ নেশাখোর হয়ে জন্মায় না। জন্মের সময় কিন্তু কারো গায়ে লেখা থাকে না যে নেশা করবে বড় হয়ে, রাইট? নেশা আমাদেরকে সমাজে যদি এই যে নেশার যে জিনিসগুলো রয়েছে, যেরকম মদ, বিড়ি, ছোটো থেকেই ধরি, বিড়ি, তারপরে পানের মধ্যে যেহেতু চুন থাকে, চুন ক্ষতিকর, সুপারি ক্ষতিকর, সুপারিকে শয়তানের নিঃশ্বাসও বলা হয়, জর্দা থাকে, জর্দা ক্ষতিকর, এরকম প্রতিটা জিনিস আর কি যেগুলো নেশার দিকে আকৃষ্ট করে। এই প্রতিটা জিনিস যদি বাংলাদেশ থেকে তুলে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। এই যে রংপুরের মানুষ, রংপুরে দেখবেন রংপুরের মানুষের ক্যান্সার বেশি, রংপুরের মানুষের অসুখ বেশি। এই যে আপনারা তামাক হয়তো আপনারা জর্দায় খান বুঝতে পারেন না, যারা রংপুরে বসবাস করে বা লালমনিরহাট বা যেই জায়গাগুলোতে তামাক চাষ করা হয়, আমি যেহেতু তামাকের জমির পাশ দিয়ে গিয়েছি, এত মানে কি আর বলবো, তামাকের জমির পাশ দিয়ে আপনি হাঁটতে পারবেন না, তার এত চোট, বুঝতে পারছেন? তার সেন্ট এতটাই মানে কঠিন যে আপনি ওর পাশ দিয়ে গেলে আপনার নাকে মুখে লাগবে। তামাকের গায়ের উপর পোকামাকড় পর্যন্ত বসে না, এতটা ক্ষতি। তাহলে যেই জিনিসের কাজ দেওয়া পোকামাকড় পর্যন্ত যায় না, তাহলে বোঝেন এটা শরীরে গেলে কতটা ক্ষতি হতে পারে। তাহলে বাংলাদেশের আমার এই যে বিড়ি বলেন, সিগারেট বলেন, তামাক বলেন, মদ বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা, যত ধরনের জিনিস আছে, এগুলো কেন সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয় না? আপনারা দেখবেন এইগুলো বন্ধ না করার কারণে কত পিতামাতা তার সন্তানের কারণে লাঞ্ছিত হয়। ইভেন কি অনেক পিতামাতাও এগুলোর সাথে জড়িয়ে পড়ে, নেশার সাথে। তখন দেখবেন তারও জীবন একবার তেজপাতা বলেন বা তেনা হয়ে যায়। তেজপাতা তো ভালো জিনিস, যেহেতু তেজপাতা আমরা খাই না, ফেলে দিই, এই জন্য হয়তো উদাহরণটা দেই, বা কী জন্য দেয় আমি জানি না। যাই হোক, মূল কথা হলো আমাদের বাংলাদেশে এই নেশা সামগ্রী যত রকম প্রোডাক্ট আছে, মালামাল আছে, এগুলো কেন যেখান থেকে উৎপাদন হয়, আমরা দেখছি যে যারা নেশা করে তারা 2-1জনকে ধরে, আবার 5 থেকে 7 দিন এরপর আবার ছেড়ে দিবে। কিন্তু তাহলে এই যে নেশাখোরদের, এটা একটা পাগলামি আইন না? নেশাখোরদের আপনি এদিকে মানে ধরবেন, পুলিশ লাগিয়ে দিয়েছে নেশাখোরদের ধরার জন্য, এদিকে বাড়ির জন্য আবার আপনি লাইসেন্স দিয়েছেন। তাহলে কী দাঁড়ালো বিষয়টা? আপনি এদিকে মদ বিক্রি করবেন, এদিকে বারে মদ বিক্রি করা বৈধ, মনকে মন, টনকে টন, বারে মদ বিক্রি হচ্ছে, কেনা বেচা হচ্ছে, সেখানে খেতে পারবেন। এদিকে কাউকে মদ খাওয়ার লাইসেন্স দিয়েছেন, এদিকে আবার এই গ্রামগঞ্জে দেখতেছি পুলিশরা কাদেরকে ধরতেছে, যারা যে বিড়ি, গাঞ্জা বা মদ খায়, এই টাইপের লোক ধরছে। ভাই, এইদিকে যদি আপনি সাগর খুলে রাখেন আর এদিকে টিউবওয়েলের পানি খাওয়া যাবে না বলেন? মনে করেন একটা সাগরের পাশে আমরা সবাই বসবাস করি, সাগর থেকে আমি পানি খেতে পারবো অথচ টিউবওয়েল থেকে খেতে পারবো না, এটা কেমন কথা বলেন? এই নিয়মটা করলো কে? সাগর থেকে আমরা পানি খেতে পারবো যেখানে পানির অফুরন্ত পানি, যেখানে পানির শেষ নাই, অথচ আমি যদি টিউবওয়েল থেকে পানি খাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে পানি খেতে দেওয়া হচ্ছে না, নিষেধ করা হচ্ছে। এর কারণটা কি? তাহলে আগে তো সাগর যেটা, এখান থেকে তো আগে আমাদের নিষেধ করতে হবে। তা সাগর যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তো টিউবওয়েল এমনি বন্ধ হয়ে যাবে। যেরকম উদাহরণস্বরূপ, আপনারা যদি এই দেশের সরকার বলেন বা এই দেশের সরকার যদি নিয়ম করে যে আজ থেকে কোনো বারে মদ বিক্রি হবে না, সমস্ত মদ ফেলে দেওয়া হোক,
সিগারেটের যে কোম্পানি আছে এগুলো বন্ধ করে দেওয়া হলো এবং বাংলাদেশের সীমান্ত কোনো প্রকার এরকম মাদক কোনো জিনিস প্রবেশ করতে পারবে না, ঢোকাতে পারবে না। যে ঢোকাতে পারবে তার খবর আছে। এবং এই নিয়ে যদি তারা সতর্ক অবস্থানে থাকে, মানে পিঁপড়ার মতো ছোট জিনিসও যাতে প্রবেশ না করতে পারে, অর্থাৎ মাদক যেগুলো আর কি, ইয়াবা, তারপরে হিরোইন, এইগুলোর কথা বলছে আর কি। ইয়াবা তো ছোট বড়ির মতো হয়, তাই পিঁপড়ার সাথে আমি উদাহরণ দিয়েছি। আমার কথা হলো এইগুলো যদি প্রবেশ না করতে পারতো, তাছাড়া বাংলাদেশে কেরু মদ উৎপাদন করে। এই মদ, আমরা মদের টাকা চাই না, এই 2 নম্বরের টাকা আমরা চাই না। আমাদের এটা বন্ধ করা হোক। আমরা কত খাতে লস খাইলাম, অন্য কিছু যেটা হালালভাবে বৈধ হয়, এই টাকার আমরা আমাদের দেশ পরিচালনা করতে চাই। এই হারাম টাকা আমরা চলতে চাই না। এই মদটা, কেরু মদ, চিরতরে বন্ধ করে দেওয়া হোক। 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল যেগুলো, এগুলোতে মদ বিক্রি করা বৈধ, এগুলো একেবারে চিরতরে বন্ধ করে দেওয়া হোক। এবং যতগুলো বার রয়েছে, বার হলো সাগরের মতো, মানে আপনি যতই বাড়ি গিয়ে মদ খান না কেন, বারের মদ কখনো ফুরাবে না, বুঝতে পারছেন? ওরা মদ আবার সরবরাহ করে দিবে, কারণ তাদের তো লাইসেন্স আছে। আমার কথা হলো, এই মদের কারণে কত মানুষের জীবন শেষ হয়ে গেছে। এই যে আমাদের এখানে একটি ছেলে আছে, একটি না অনেকগুলো ছেলে, তারা আর কি এই মদ গাঞ্জা এগুলো খায়। তার মায়ের কিস্তি থেকে 20,000 টাকা তুলছে, ও 20,000 টাকায় চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গিয়ে নেশা করছে। মায়ে কত অভিশাপ, কত কান্নাকাটি করতেছে, কী লাভ? একটা কথা বলে রাখি, এই যে নেশাখোরে কখনো কারো চোখের পানি দেখে এদের কখনো মন গলে না, বুঝতে পারছেন? ওই যে মায়ে এত কান্নাকাটি করছে, এত কষ্ট করে বাবা মা, অথচ ওই টাকাগুলো চুরি করে নিয়ে যায় নেশা করে। তাহলে বলেন তো, নেশাখোরের কোনো ধর্ম আছে? তাহলে যেই জিনিসের ধর্মই নাই, যে নেশাখোরের কারণে পিতামাতা কষ্ট পাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে তাসকিনের মতো মানুষ, যাদেরকে মানুষ আইডল বলেন, এই তাসকিনকে মানুষ কত শ্রদ্ধা করে, কত ভালো জানে, অথচ সেও নেশা করে করে বিগড়ে গেছে। তার বাবা মার নিজের একবার মাটিতে পড়ে গেছে। এই জন্য বলছি যে যেই জিনিসগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর, যেই জিনিসগুলো আমাদের জন্য ভালো না, আমার মনে হয় যে এটা তাসকিন যদি ব্যক্তিগতভাবে বিদেশে বলেন, বা আমার এইগুলো নিয়ে বলার কিচ্ছু নেই। মানুষের টাকা পয়সা বেশি হলে মানুষ চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মোদ্দা কথা হলো যে এখনই যদি এইগুলো থেকে রুখে না দাঁড়ায়, যদি এগুলো বন্ধ না করে, তাহলে আমাদের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাবে। মানুষ আমাদের দেশে যুদ্ধ এসে করতে হবে না, আমরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাব, বুঝতে পারছেন? আমাদের দেশটা তছনছ হয়ে যাবে। এই জন্য একটা কথাই বলে রাখবো, যে যেমন করে হোক, মদ বলেন, গাঞ্জা বলেন, তারপরে যে কী যেন তামাক পাতা আর কি, পানের মধ্যে যে পাতাগুলো খায় আর কি, এগুলো, তারপরে বিড়ি, সিগারেট, তাছাড়া গুল, একেবারেই চিরতরে বন্ধ করে দেওয়া হোক। আর কোথাও যেন 1 ইঞ্চি এটা পাওয়া না যায়। যেগুলো ফ্যাক্টরি আগে, সেগুলো বন্ধ করা হোক। কারণ ফ্যাক্টরিতে যদি বন্ধ করা হয়, আর সীমান্ত দিয়ে যদি কোনো এগুলো, এই 2 নম্বরই জিনিস, 2 নম্বরে বলতে এই মদ টট এগুলো যদি প্রবেশ না করে, তাহলে তো মানুষ এমনিই খেতে পারবে না। এই যে হাসপাতাল আপনারা চিকিৎসার জন্য দিয়েছেন, নেশা করার কারণে হাসপাতালগুলোতে যা ট্রিটমেন্ট করে, এই হাসপাতাল দেওয়া তো দরকার নেই। উদয় নামে যে হাসপাতাল, তারপরে আরও কি যেন আছে, একটা দিয়া নাম, রিহান, এই টাইপের কিছু একটা দিয়ে নাম আর কি, যেগুলোতে আর কি এই মাদকের ট্রিটমেন্ট করা হয়। আমার কথা হলো, কত ওই হাসপাতালগুলোতে যান না, গিয়ে দেখুন বাবা মা কত কান্নাকাটি করছে, সন্তানরা নষ্ট হয়ে গেছে, ভালো ভালো ছেলে নেশা করে উপর হয়ে পড়ে আছে, তাদের সেন্সলেস হয়ে গেছে আর কি। তো তাহলে এর জন্য দায়কারী, এর জন্য দায় আমাদের দেশের সরকার। আমার মনে হয় যে আমরা এই বিড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি, তামাক বিক্রি, সুপারি বিক্রি, তারপরে যেগুলো ক্ষতিকর আর কি, চুন, এগুলো আমরা চাই না, বুঝতে পারছেন? গুল, এগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, অন্তত পরের প্রজন্ম বা যারা খায়নি, সেবন করেনি, অন্তত তারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আমাদের দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। তাসকিনের মতো কত হাজার হাজার যুবক যে নষ্ট হয়ে গেছে, যা বলার মতো নয়। ঠিক আছে, আজকের মতো এখানেই, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে, সাথেই থাকুন সবাই। আল্লাহ হাফেজ।